সাংবাদিকদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নাই। এই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা আছে। সাংবাদিকরা অনেক জুলুম নির্যাতন গত 15 বছরে সহ্য করেছে, এরকম অনেক জেল খেটেছে, মামলা খেয়েছে। কাজেই আমরা ওই অবস্থা বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা চাই একটি সুষ্ঠু ধারার বাংলাদেশ, একটি সুষ্ঠু কালিহাতি, সুন্দর কালিহাতি। আপনারা রাজনীতিতে যাতে পেশি শক্তি দিয়ে কেউ রাজনীতিতে প্রভাব বিস্তার করতে না পারে, এই ব্যাপারে আপনারা সবাই সচেতন থাকবেন, যাতে বিশৃঙ্খলা থেকে আমরা রাজনীতিকে মুক্ত রাখতে পারি, কালিহাতিকে মুক্ত রাখতে পারি। কাজেই আমি অনেক কথা বললাম, আপনাদের সঙ্গে আমার হৃদ্যতা আছে, আপনাদের দাবি দেওয়া শুনেছি। আমরা কিন্তু সরকারে নাই, একটা সরকার আছে। এই সরকারের কাছে আপনাদের যেরকম দাবি, আপনাদের পক্ষ থেকে আমিও একজন ভোকাল হতে চাই যে কালিহাতি প্রেস ক্লাবের উন্নয়ন দরকার, এটাকে তুলে ধরেন। সেই জায়গাটায় কৃপণতা করেন না। যদি আপনারা বোঝেন যে আমার মানসিকতা ভালো, ওই জায়গাটায় কৃপণতা করবেন না, ওইটুকু তুলে ধরেন। যদি আমি কোনো ভুল করি, খারাপ কিছু যদি করি, তুলে ধরেন। কিন্তু যদি বোঝেন যে আমি আসলে খারাপ করছি না, ভুল করছি, আমাকে সংশোধন হওয়ার জন্য আপনারা আমাকে বলতে পারেন যে এই জায়গাটা ভুল হচ্ছে। তারপরে যদি আমি সংশোধিত না হতে পারি, তখন আপনারা আমাকে খারাপ কাজ হিসেবে চিহ্নিত করতে পারেন। আমার কথা হচ্ছে, বিগত দিনে যেভাবে কালিহাতি চলেছে, আমি যদি আপনাদের সঙ্গে থাকতে পারি, আমি যদি কালিহাতিতে রাজনীতিতে চলমান থাকতে পারি, আমি যদি এইখানে ভালো একটা অবস্থায় থাকতে পারি, তাহলে বিগত দিনের মতো কালিহাতিতে কোনো কিছুই হবে না, কোনো কিছুই আগের দিনের মতো হবে না। আমি চাই না লেজুর ভিত্তিক কোনো সাংবাদিক হোক, এটা উচিত না, এটা চলে না। কারণ সাংবাদিকদের মাধ্যমেই যেটা বললাম সবাই জানবে, সবাই বুঝবে, নইলে সত্যটা চাপা পড়ে যাবে, সত্য কেউ জানতে পারবে না, মিথ্যা সামনে এসে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজেই আমার চাওয়া হচ্ছে, আমি শব্দটা ব্যবহার করতে চাচ্ছিলাম না হলুদ সাংবাদিকতা, আমি শুধু বলতে চাচ্ছি যে আপনারা উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করার কোনো প্রয়োজন নাই, করবেন না। এটা হচ্ছে আমার আহ্বান। আমি তো আর আপনাদেরকে নির্দেশ দিতে পারি না, আমি শুধু অনুরোধ করতে পারি, আমি আহ্বান জানাতে পারি। উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করবেন না, যা সত্য সেটা প্রচার করবেন, যতটুকু সত্য। যদি বোঝেন, আপনারাও তো এই কালিহাতিরই মানুষ, কালিহাতির অংশ, কাজে আপনাদের দায় আছে। একজন সাংবাদিক ছাড়াও আপনার একটা নাগরিক হিসাবেও, কালিহাতির মানুষ হিসাবেও কালিহাতির জন্য আপনাদের দায় আছে। কাজে আপনারা যদি মনে করেন যে ওই মানুষটা দ্বারা কালিহাতিতে ভালো কিছু হতে পারে, ঠিক আছে, তখন তাকে আপনারা সেই দৃষ্টিতে দেখবেন, সে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তখন অটোমেটিক্যালি আপনাদের ভেতর থেকে সেই বোধ কাজ করবে, আমি আশা করি, যে কোনটা করতে হবে আর কোনটা করা উচিত না। বিগত দিনে একটু ভালো থাকার জন্য, সামান্য একটু ভালো থাকার জন্য যে লেজুর ভিত্তিক হয়েছে, যে সাংবাদিকতা হয়েছে, বা পুলিশ প্রশাসন বলেন, সিভিল প্রশাসন বলেন, প্রতিটা সেক্টর যেইভাবে একটু ভালো থাকার জন্য অথবা একটু নিরাপদে থাকার জন্য, যে কোনো কারণেই হোক, হচ্ছে যে কর্মকাণ্ডগুলো যে ধারায় পরিচালিত করেছে, এই ধারায় যাতে পরিচালিত না হয়। এবং আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সুষ্ঠু, সুন্দর, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আমাদের নেতা বারবার বাংলাদেশের মানুষকে সংগঠিত করেছে। গত 15 বছর ধারাবাহিকভাবে বিএনপির নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করে গেছে। এই যে পাটাতন তৈরি করেছে, যার উপর দাঁড়িয়ে ছাত্র জনতা এটার বিস্ফোরণ ঘটিয়েছে, এই স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি একটি গণতান্ত্রিক বাংলাদেশ চান, গণতান্ত্রিক বাংলাদেশ। উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ চান, নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চান। কাজে আমরা যদি নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারি, সুপ্রতিষ্ঠিত করতে পারি, তাহলে কারোর আর ওই ভয় থাকবে না যে নিজেকে অনিরাপদ মনে করে আরেকজনকে খুশি করার জন্য তার দালালি করতে হবে। এই মানসিকতার থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমরা সেই চেতনা নিয়ে, সেই ভাবনা নিয়ে কাজ করছি। এই যে 5 তারিখ পর্যন্ত যে আন্দোলন হয়েছে, ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনের সাংবাদিকরাও প্রাণ দিয়েছে।